এই আবু তালেব সবচেয়ে মক্কার ভিতরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত যখন দিয়েছে, কোরআনের কথা যখন বলেছে, সবচেয়ে দুইজন ব্যক্তি বিশ্বনবীকে বেশি সহযোগিতা করেছেন ইসলামী আন্দোলনের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে। একজন হচ্ছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর বিশ্বনবীর চাচা আবু তালেব। এখন আবু তালেবকে যখন সমস্ত দলপতিরা, মক্কার যতগুলো গোত্র আছে সব গোত্রের গোত্রপতিরা এরকম বলছেন, তখন আবু তালেব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, বাতিজা শোনো, তুমি অন্তত কিছুদিনের জন্য তোমার এই কথাগুলো বন্ধ করো, না হলে আমি তোমাকে আর ঠেকাতে পারছি না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন, আর চোখ থেকে পানি পড়ছে যে হয়তো আমার চাচা মনে হয় আর আমার বার খবর দিবে না, আমার চাচা হয়তো আর আমার সাথে থাকবে না। উঠে দাঁড়ালেন, চিন্তিত হয়ে পড়লেন চাচাকে কি উত্তর দেওয়া যায়। এমন সময় আসমানের ফয়সালা বিশ্বনবীর কলম পরে বসে দিল। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আম্মু লাউ ওয়াজারা আশ-শামসা লা ইয়ামানি ওয়াল কামারা ফি ইয়াসারি। আমার চাচা, স্পষ্ট ভাষায় আমি আপনাকে উত্তর দিচ্ছি, মক্কার সমস্ত কাফেররা যদি একত্রিত হয়ে যায়, মক্কার সমস্ত কাফেররা যদি একত্রিত হয়ে যায়, আর যদি আমার হাতে আকাশের সূর্যকে যদি আমার ডান হাতে দেয়, আর চন্দ্রকে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, জেনে রাখেন চাচা, আমি এত কিছু মক্কার সমস্ত নেতৃত্ব যদি আমাকে দিয়ে দেওয়া হয়, মক্কার সমস্ত সম্পত্তি যদি আমাকে দিয়ে দেওয়া হয় চাচা, তাহলেও আমি আমার এই দিনের দেওয়া, কোরআনের দেওয়া থেকে এক সুর কিছু হব না। আল্লাহু আকবার। কি বলছেন যে একবার আমি পিছনে পড়া হয়, আমি এতে বিজয় করি ছাড়বো, না হয় এর করব। বুঝতে পারছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা চাচাকে বলে দিলেন। আল্লাহর পয়গম্বরের চাচা, সেই চাচা তখন বাতিজাকে উত্তর দিলেন, শোনো বাতিজা, যাও, তোমাকে আমি কথা দিলাম, আমি আবু তালেব মারা গেলেও ওরা আমার লাশ দেখানোর পর্যন্ত তোমাকে একটা আঘাত করতে পারবে না। সেই চাচার কথা বলছি যে কোরআনের পর কাদের জন্য আসবে এটা বোঝানোর জন্য আপনাদের এই কথাগুলো আমি নিয়ে আসছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের একদম ইন্তেকালের সময়, কোন সময় কথা বলেন? ইন্তেকালের সময়। আচ্ছা, কথা বলেন, মারা যাওয়ার সময় তখন বিভিন্ন আত্মীয় স্বজনেরা আসে না, বন্ধু বান্ধবরা আসে না, এলাকার সমস্ত লোকজন দেখতে যায় না, সেখানে মসজিদের ইমাম সাহেবও যায় না, কথা বলেন, যায় না, যে অমুকে অসুস্থ, হুজুর আমার আব্বু অসুস্থ, একটু দোয়া করে আসেন, এরকমের হয় না, কথা বলেন, হয় না? তো সেই রকম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার ইন্তেকালের খবর শুনে, যে চাচা যায় অবস্থা একদম, চাচা মুমূর্ষু অবস্থায় মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন, এমন সময় বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে চাচার সাথে হাজির। একদিকে বিশ্বনবী আর একদিকে
তালেবের সমস্ত বন্ধু বান্ধব একদিকে, আর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একদিকে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, চাচা একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য পাঠ করে, যাতে করে রোজ হাসরের ময়দানে আপনাকে আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারি। একবার অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ঈমানের কালেমা তালকিন বারবার দিচ্ছে। বিশ্বনবী বারবার ঈমানের কালেমা তালকিন দিচ্ছে। একদিকে আবু বকর উতবা সাইবা, অন্যদিকে বিশ্বনবী বারবার করে তালকিন দিচ্ছে, ইয়া আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, চাচা অন্তত একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে আমি সুপারিশ করে কিয়ামতের ময়দানে জান্নাতে নিয়ে যাব। সেই চাচা এদিকে উতবা সাইবা আবু বকর বলতেছেন, এ আবু তালেব, মৃত্যুর সময়, মারা যাওয়ার সময়, তোমার শেষ সময়, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ছেড়ে মুহাম্মাদের ধর্মে চলে যাবে? এদিকে বলতেছে, এ মুহাম্মদ, এতদিন আমাদের ধর্মের উপর প্রতিষ্ঠিত ছিলে, আমাদের বন্ধু ছিলে, এখন কি মুহাম্মাদের ধর্মে চলে যাবা? ঈমানের কালেমা পড়ার মালিক মুহাম্মদ রাসূলুল্লাহ, হেদায়েত দানের মালিক কি কথা বলে? হেদায়েতের মালিক কে? আমার কথা বুঝতে পারেন না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। শেষ মাস আবু তালেব আর কালেমা পড়লেন না, ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ নবী বিশ্ব নবী খুব বড় হলেন, কষ্ট পেলেন যে আমার চাচা ঈমান আনলো না, আমার চাচা ঈমান আনলো না। এরপরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার চাচা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য এত কষ্ট করেছে, আমাকে এত শেল্টার দিয়েছেন, আমার জন্য কি না করেছে, এই চাচাকে তুমি মাফ করো। আল্লাহ পাকের কাছে বিশ্বনবী যখন দুহাত তুলে দোয়া করছেন, আল্লাহ পাক তখন কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক তখন কোরআন থেকে হুকুম নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই আল্লাহ পাক সরাসরি চমৎকারভাবে বিশ্বনবীকে জানিয়ে দিলেন। কোরআন বলছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা ফাতাবাyyana লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার পড়ে, আওয়াজ করে জবান ছেড়ে দিয়ে পড়ি, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক চমৎকারভাবে বলছেন, হে নবী, আপনার নিকট আত্মীয় হতে পারে, আপনার রক্তের আত্মীয় হতে পারে, আমি কোন নবী ও ইমানদারদের জন্য এই অনুমতি দেই নাই। এমন ব্যক্তি কাফের হয়ে মারা গেছে, তার জন্য জান্নাতের দোয়া আমার দরবারে করবে, আমার কাছে হেদায়েতের দোয়া করবে, এটা কোন নবী ও ইমানদারদের জন্য আমি অনুমতি দেই নাই। এই কথা সত্য যে সে কাফের হয়ে মারা গেছে। আল্লাহ পাক তখন আরেকটা আয়াত নাযিল করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশাউ ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহু আকবার করে জবান ছেড়ে দিয়ে পড়ি, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী, আপনার চাচাকে আপনি বেশি ভালোবাসতে পারেন, মহব্বত করতে পারেন, আদর করতে পারেন, কিন্তু আপনি জেনে রাখেন, হেদায়েতের বাণী আমি আপনার উপরে পৌঁছে দিয়েছি। হেদায়েতের কথা মানুষের কর্মকবলে পৌঁছানোর দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। কোরআনের কথা বলার দায়িত্ব আপনাকে দিয়েছি, কোরআনের দাওয়াত দেওয়ার দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। কিন্তু আমি
কোরআনের পথে, হেদায়েতের পথে, ইসলামের পথে, দ্বীনের পথে কবুল না করব, হেদায়েত দান না করব, সে ততক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনতে আসতে পারবে না। বুঝতে পারছেন আমার কথা কোন জায়গায়? যে হেদায়েতের মানে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি ভালোবাসতে পারেন। একজন আলেম তো চায় সমস্ত এলাকাবাসী মানুষগুলো মসজিদের মুসল্লি হয়ে যায়। একজন আলেম চায় এই মসজিদের যতগুলো কাতার আছে পড়ে যান। একজন আলেম তো চায় সমস্ত এলাকার মানুষগুলো কোরআন প্রেমিক হয়ে যান, সমস্ত এলাকার মানুষগুলো আল্লাহ ওয়ালা হয়ে জান্নাতে চলে যান। একজন আলেম তো চায় সমস্ত মানুষগুলো কোরআনের পথে এসে, কোরআনের সংস্পর্শে এসে স্বর্ণালীর জীবন সে কায়েম করুন। একথা চায় না একজন আলেম? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে কোরআনের পথে আসতে হলে আমার উপরে হেদায়েতের কথা লেখা থাকা লাগবে। ঠিক কিনা কথা বলেন? এই জন্য মাইকের পোস্টার, তারপরে প্রচার দেওয়া অসংখ্য বার হয়েছে, বিভিন্ন জায়গায় দাওয়াত পৌঁছেছে যে চক্রাজাপুর যুব সমাজের উদ্যোগে ওয়াজ মাহফিল হবে, কোরআনের কথা হবে। কিন্তু আজকে আমরা অল্প সংখ্যক লোক হাজির হয়েছি। বলতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। কি বলে ঠিক কিনা? এরকমই ইসলামের পথে, দ্বীনের পথে, জান্নাতের পথে আল্লাহ পাক যে আমাদেরকে কবুল করেছেন, এটাই আমাদের জন্য বড় খবর। কথা বলে ঠিক কিনা? কথা বলে। আমরা কম সংখ্যক হতে পারি, ধৈর্য হারাম হওয়ার কিছু নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন জলিল কওমের পয়গম্বর। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নয় দুই নয় তার কওমকে, তার জাতিকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। কয় বছর কথা বলেন? ৯৫০। ৯৫০ বছর দাওয়াত দেওয়ার পরে ইয়া কওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, এ আমার জাতির লোকেরা, রাম আর বামকে বাদ দিয়ে একমাত্র আল্লাহর ইবাদত করো। রাম আর বামকে বাদ দিয়ে কার ইবাদত? ইয়া কওমে ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এক আল্লাহ পছন্দ করো, এক আল্লাহর পথে আসো, আল্লাহর পথে আসো। এই কথা এক নয়, দুই নয়, এক বছর নয়, ২ বছর নয়, এক মাস নয়, ২ মাস নয়, এক সপ্তাহ নয়, ২ সপ্তাহ নয়, তার অর্থে ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। মাত্র ঈমানের পথে, আল্লাহর পথে এসেছে ৮০ জন। কয়জন কথা বলেন? ৮০ জন। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ইয়া কওমে ইবুদুল্লাহ, হে আমার জাতির লোকেরা, এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে নাই তার জাতিরা। বলছে, হুদ তুমি যত কথা বলো না কেন, তোমার ওই কথাগুলো আমরা কোনোদিন শুনবো না। আমরা যে পথে আছি এই পথেই ভালো আছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আপনারা জানেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্যবার তার জাতির লোকেদের দাওয়াত দিয়েছে, অসংখ্যবার দাওয়াত দিয়েছে। নমরুদের সময় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অসংখ্যবার দাওয়াত দিয়েছে। কি বলেন ঠিক কিনা? নমরুদ কি ইসলাম কবুল করেছে? ফিরআউন ইসলাম কবুল করেছে? কারুন ইসলাম কবুল করেছে? হামান ইসলাম কবুল করেছে? করে নাই। কারণ তাদের ভিতরে আল্লাহর দ্বীনের জ্ঞানটা ছিল, পৌঁছে নাই। হেদায়েতের যে কথাটা আল্লাহ পাক তাদের অন্তরে লেখে নাই। ঠিক তদ্রুপই বাড়ির পাশে আবু জাহেল কোরআনের কথা শুনে নাই, উতবা শুনে নাই, সাইবা শুনে নাই, এমনকি তার চাচা আবু তালেব শুনে নাই। চার চাচা আবু তালেব ইসলাম কবুল করলেন না। সেই রোগ থেকে
সোহাইব রুমি এসে আল্লাহর হাবিবের হাত দিয়ে ইসলাম কবুল করেছেন। এক নয়, দুই নয়, পারস্যের সেই পারস্য থেকে হাবশা, পারস্যের হাবশা থেকে বিলাল হাবশি, হযরত বিলাল হাবশি তাফসীরে আসছে ১ নয় ২ নয় ১৭ বার বিক্রি হয়ে কৃতদাস হয়ে আল্লাহর হাবিবের কাছে পয়গম্বরে আলম বিশ্ব নবীর কাছে এসে হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়েছে, সাহাবী হয়েছে। কি বলে ঠিক কি না? কিন্তু ১২ মাসের আবু জাহেল ইসলাম কবুল করতে পারলো। এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ইসলাম। আল্লাহর কাছ থেকে লেখা থাকতে হবে। কি বলেন ঠিক কি না? যাদের ঈমান ছিল, যাদের বুকে বুক ভরা ইসলামের দরদ ছিল, ভালোবাসা ছিল, এটা আল্লাহর পক্ষ থেকে ছিল। কি বলেন ঠিক কি না? সাহাবায়ে কেরামদের ঈমান ছিল এরকম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাহমান। কোরআনে পাকে এসেছে যে সাহাবায়ে কেরামরাও তাদের উপর সন্তুষ্ট, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, আর সাহাবায়ে কেরামরাও আল্লাহর কাছে সন্তুষ্ট। এরকম ঈমান যদি আমাদের থাকে, ঈমানের পথে যদি আমরা আসতে পারি, সাহাবায়ে কেরামদের মতো ত্যাগ যদি আমরা স্বীকার করতে পারি, তাহলে আমাদের উপরে আল্লাহ পাক অনেক বড় নিয়ামত রেখেছে। যে নিয়ামতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বহু জায়গায় বলেছে, তোমাদের জন্য আমি রেখেছি জান্নাত। তোমাদের জন্য কি রেখেছি কথা বলে? জান্নাত। সূরাতুল মুজাদালার মধ্যে আল্লাহ পাক বলেছেন যে ঈমানদার কেমন হবে। আজানের সময় হয়ে গেছে, তাহলে শেষ করে দেব। হ্যাঁ, আমরা বলছি না যে আমি যে কথাটা আলোচনা শেষ পয়েন্ট আপনাদেরকে যেটুকু বোঝানো আমার ইচ্ছা ছিল, সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কোরআনের কথা শুনতে হলে, ঈমানের পথে আসতে হলে আল্লাহ ঈমান, মসজিদ, মাদ্রাসা, আলেম ওলামা এদের পথে আসতে হলে আল্লাহর পক্ষ থেকে থাকতে হবে। আল্লাহ যাদেরকে এখানে আমাদেরকে নিয়ে আসছেন, মনে করতে হবে আমরা আল্লাহর পক্ষ থেকেই এখানে আসতে পেরেছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তার জান্নাতের পথে, কোরআনের পথে, ঈমানের পথে, দুনিয়াতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আমাদেরকে কল্যাণ দান করুন, পরকালের মুক্তি দান করুন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কোরআনের কথা এখানে শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।